কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের সাথে আপনারা ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন। তো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আসলে করে কি? ধরুন আপনার কাছে রয়েছে একটা ওয়েভ ফাংশন সাই। এর উপর আপনি যে কোনো অপারেটর, এক্ষেত্রে আমরা শক্তি অপারেটর প্রয়োগ করতেছি। সেক্ষেত্রে কি হবে? আপনি এই সাই ফেরত পাবেন, সাথে সাথে আপনি আইগেন মান হিসেবে কিছু একটা পাবেন। তো যেহেতু এখানে শক্তি অপারেটর প্রয়োগ করতেছি, তো এটা হলো আপনার শক্তি হবে। আপনার যদি অবস্থান জানতে চান সেক্ষেত্রে অবস্থান অপারেটর, ভরবেগ জানতে চাইলে ভরবেগ অপারেটর আমরা প্রয়োগ করে থাকি। এখন কথা হচ্ছে এই অপারেটর গুলোর একটা সুন্দর বৈশিষ্ট্য থাকে, সেটাকে বলা হয় বিনিময়। বিনিময় বিষয়টা কি রকম? ধরুন আপনার যে কোনো একটা অপারেটর বি অপারেটর, এইটা আরেকটা অপারেটর সি অপারেটর। তো এই দুইটা আমরা এই সাই বা ওয়েভ ফাংশনের উপর প্রয়োগ করব। এবং যদি ব্যাপারটা এইরকম হয় যে প্রথমে আপনি এই সাই এর উপরে সি অপারেটর প্রয়োগ করবেন এবং যেটা উত্তর আসবে সেটার উপরে বি অপারেটর প্রয়োগ করবেন, এটা গেল একটা কথা। এবং এখানে আপনি কি করতেছেন, যে প্রথমে আপনি বি অপারেটর প্রয়োগ করতেছেন সাই এর উপরে, এরপর আপনি করতেছেন হলো সি অপারেটর। যদি এই দুইটা সমান হয় তাহলে আপনি বলতে পারেন এই কথাটা যে বি ও সি পরস্পর পরস্পর বিনিময় করে। তো এই কথাটা আপনি বলতে পারেন যে এইরকম হলে প্রথমে আপনি সাইয়ের উপরে সি অপারেটর প্রয়োগ করছেন, তারপরে বি। এখানে আপনি করছেন প্রথমে বি তারপরে সি। এই দুটো যদি সমান মান দেয় তাহলে তারা পরস্পর বিনিময় করে। এটাকে আর একটু সুন্দরভাবে লেখা যায় যে আপনি এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে আপনি পাবেন হলো বি অপারেটর সি অপারেটর সাই মাইনাস সি অপারেটর বি অপারেটর সাই সমান সমান আপনি শূন্য পাবেন। এবং এরপরে হলো আপনার এখান থেকে আপনি সাই কমন নিন, সাই কমন নিলে আপনি এরকম কিছু একটা পাবেন যে বি অপারেটর সি অপারেটর এবং সি অপারেটর গুণন বি অপারেটর এবং বাইরের সাইন। আচ্ছা, এরকম কিছু একটা হবে। এখন হয় আপনার এইটা শূন্য হবে অথবা আপনার এটা শূন্য। সাই যেহেতু আপনার ওয়েভ ফাংশনটি শূন্য হওয়ার কোনো কথাই আসে না আপাতত ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন এইটা শূন্য, অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারেন বি অপারেটর সি অপারেটর সি অপারেটর বি অপারেটর সমান সমান শূন্য। এবং এইটাকে আরেকটু জেনারেলাইজড বা সাধারণভাবে লেখা যায়, সেটা হলো আপনার ব্র্যাকেটের ভিতরে বি অপারেটর কমা সি অপারেটর এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো হয়, মানে এইটাকেই আপনার এইভাবে করা হয়। তো সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা সমান সমান শূন্য। তো মূলত বিষয়টা কি? মূলত বিষয়টা হচ্ছে দুটি অপারেটর পরস্পর বিনিময়ের শর্তটাই হচ্ছে এইটা, অর্থাৎ বি অপারেটর সি অপারেটর এর তৃতীয় বন্ধনী সমান সমান 0 হতে হবে। আর এই তৃতীয় বন্ধনী মানে হলো প্রথমটা গুণন দ্বিতীয়টা বিয়োগ দ্বিতীয়টা গুণন প্রথমটা। ওকে। আচ্ছা, এখন কিছু এই বিনিময়ের বৈশিষ্ট্য দেখে নেব যে এগুলোর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথমে দেখেন আমি বি অপারেটর এবং এইখানে আমি একটা ধ্রুবক সংখ্যা ধরেন আমি 6 ব্যবহার করতেছি এটার মধ্যে। তো এটার মান আমরা কিরকম পাবো? সমান সমান, তাহলে প্রথমে বি গুণন 6 বি গুণন 6 বিয়োগ তারপর হবে 6 গুণন বি। আচ্ছা, যেহেতু এটা আপনার একটা ধ্রুবক সংখ্যা, এটা আপনি যারা সামনে পিছে যে কোনো জায়গায় লিখতে পারেন, তো এটাকে আপনি এইভাবে লেখেন গুণন 6 মাইনাস 6 গুণন বি অপারেটর। ও, এরকম না? তো প্রথমে বি লিখবেন গুণন 6। তো এই দুটো একই, আপনি কি পাবেন? দিন শেষে 0 পেয়ে যাবেন। তার মানে কি আপনি এটা সহজভাবে বলতে পারেন যে বি অপারেটর মানে যে কোনো অপারেটর থাকবে, এখানে যদি যে কোনো ধ্রুবক সংখ্যা থাকে এক্ষেত্রে আপনি এ ধরে নিলাম, থাকলে সেটার মান হবে 0। তাহলে এইটা একটা আপনার সূত্র, মানে এইটা তো 1 নম্বর সূত্র, তাহলে এইটা হবে আপনার 2 নম্বর সূত্র। এরপরে ধরুন বি অপারেটর এবং এখানে বি অপারেটর, মানে একই অপারেটরের তৃতীয় বন্ধনী
এইটার মান কিভাবে হবে? তো প্রথমে এইটা, তারপরে এইটা গুণন, বিয়োগ এইটা গুণন, তারপরে এইটা, বি অপারেটর গুণন বি অপারেটর। তো দুটো আপনি একই পাইতেছেন, তাহলে শূন্য। অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন যে একই অপারেটরের তৃতীয় বন্ধনী শূন্য। তাহলে এটা হলো আপনার 3 নম্বর সূত্র। এখন একটা কাজ করি, তো বি অপারেটর, এখানে আমাদের দুটো অপারেটর এর সমষ্টি এরকম থাকলে কি হবে? তো এরকম যদি থাকে তাহলে আমাদের বি অপারেটর গুণন এইটা সি অপারেটর প্লাস ডি অপারেটর, বিয়োগ প্রথমে এইটা সি অপারেটর প্লাস ডি ডি অপারেটর, ডি অপারেটর গুণন বি অপারেটর। এখন একটু কাজ করা যাক, কাজ করলে আপনাদের কি হবে? বি অপারেটর এখানে আপনার প্রথমে সি এর সাথে হবে প্লাস বি অপারেটর এরপর ডি এর সাথে মাইনাস এই বিটা একবার সি এর সাথে হবে, তাহলে সি অপারেটর বি অপারেটর প্লাস বিটা আবার ডি এর সাথে ডি অপারেটর এবং বি অপারেটর। ওকে, এখন বি অপারেটর সি অপারেটর, আচ্ছা এখানে দেখেন এখানে বিয়োগ আছে, এখানেও বিয়োগ হবে, তো এখানে বিয়োগ এইটাকে এখানে লেখেন, তাহলে মাইনাস সি অপারেটর বি অপারেটর প্লাস বি অপারেটর ডি অপারেটর মাইনাস ডি অপারেটর বি অপারেটর। ওকে, দেখুন তো এটা কি রকম? এইটাই যে এমন না, মানে এইরকম তো হচ্ছে অন্তত এইটা, মানে এইটুকু বি অপারেটর গুণ সি অপারেটর মাইনাস সি অপারেটর গুণ বি অপারেটর, এখানে ওইরকম আছে। তো আপনি এইটাকে তৃতীয় বন্ধনীর মধ্যে লিখতে পারেন। একই কথা এটার জন্য বি গুণন ডি অপারেটর হয়েছে, বি অপারেটর গুণন ডি অপারেটর মাইনাস ডি অপারেটর গুণন বি অপারেটর, মানে এটাকেও আপনি এইভাবে লিখতে পারেন, বি অপারেটর ডি অপারেটর। অর্থাৎ এইটা সমান সমান মানে এইটা, ওকে, তাহলে এইটা আমাদের কি গেল? 4 নম্বর সূত্র। এইটা আমাদের 4 নম্বর সূত্র। এরপর আরো একটা, এবার ধরেন গুণন আকারে সি ডি, এইটা আপনার গুণন আকারে, এই গুণন আকারে থাকলে আপনি কি করবেন? তো প্রথমে এইটার সাথে এইটা গুণন হবে, বি অপারেটর সি অপারেটর ডি অপারেটর মাইনাস, তারপরে এইটা প্রথমে থাকবে সি অপারেটর ডি অপারেটর এবং বি অপারেটর গুণন। এখন একটা কাজ করব, বি অপারেটর সি অপারেটর ডি অপারেটর মাইনাস মাইনাস নিব হলো সি অপারেটর বি অপারেটর ডি অপারেটর প্লাস সি অপারেটর বি অপারেটর এবং ডি অপারেটর। অর্থাৎ একই জিনিস দিয়ে আমরা যোগ করতেছি বিয়োগ করতেছি, মানে কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে এবং শেষে হলো আপনার এই অংশটা মাইনাস সি অপারেটর ডি অপারেটর এবং বি অপারেটর সমান সমান। এখন এখান থেকে আমরা কমন নিতেছি, এখান থেকে ডি কমন নিতেছি এখান থেকে, তাহলে আমাদের কি থাকবে? আমাদের থাকবে হলো বি অপারেটর সি অপারেটর মাইনাস সি অপারেটর বি অপারেটর ব্র্যাকেট এবং এখানে ডি অপারেটর প্লাস এখান থেকে আমরা প্রথমে সি কমন নিব, সি কমন নিলে আমাদের এই পাশে বি অপারেটর ডি অপারেটর মাইনাস ডি অপারেটর বি অপারেটর। তো এটা তো আপনার পরিচিত, তাহলে এটাকে আপনি এইভাবে লিখে দিবেন ব্র্যাকেট আকারে এবং এখানে ডি প্লাস সি অপারেটর, এইটুকু আপনার পরিচিত এখন, তাহলে বি অপারেটর এবং ডি অপারেটর। তো এইটা হলো আমাদের 5 নম্বর। তাহলে পুরো ব্যাপারটা আচ্ছা এরকমই থাক। আচ্ছা এখন আমরা কাজ করব কি, এইখানে এইটাই ধরুন
বি অপারেটর এবং সি স্কয়ার রয়েছে। স্কয়ার মানে হলো আপনার এটা এরকম, বি অপারেটর এবং সি অপারেটর গুণন সি অপারেটর এইরকম। সেক্ষেত্রে কিরকম ভাবে হবে? সেই ক্ষেত্রে হবে আপনার মানে আপনি সরাসরি এই সূত্রটা ফেলতে পারেন যে বি অপারেটর সি অপারেটর বন্ধনী, এখানে তো সি আবার, তাহলে আপনার সি অপারেটর প্লাস আবার সি অপারেটর বি অপারেটর এবং সি অপারেটর, আপনি এরকম কিছু একটা পাবেন। এবং এই কয়েকটি সূত্রই আমাদের প্রয়োজন হয়। এটা আপনার 6 নম্বর। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখাই। ধরুন আপনার বি অপারেটর সি অপারেটর এবং সি এর সাথে ডি একটা ধ্রুবক সংখ্যা, মানে এইরকম একটা ধ্রুবক আছে এখানে, ডি এর মান আপনার 1 2 3 4 5 6 দিয়ে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে? এইটাকে সমান সমান, তাহলে এটা আপনি কি লিখতে পারেন? বি অপারেটর, এখানে এটা আছে, তাহলে ডি সি অপারেটর মাইনাস প্রথমে ডি সি অপারেটর বি এরকম হবে। আপনি চাইলে এখান থেকে ডি কমন নিতে পারেন, ডি একটা ধ্রুবক সংখ্যা, ডি কমন নিলে হবে আপনার বি সি অপারেটর মাইনাস সি বি অপারেটর। আপনি কি পাবেন? ডি থার্ড ব্র্যাকেট বি অপারেটর কমা সি অপারেটর এরকম পাবেন। তো এরকম কোনোটার সাথে এখানে বি হোক বা সি হোক, যদি ধ্রুবক থাকে আপনি চাইলে ওইটাকে জাস্ট বাইরে লিখতে পারেন।